আসসালামু আলাইকুম। আজকে রবিউল ইসলাম নয়নের একটা কথা শুনলাম, বলতেছে যে আমি নেতাকে তেল মারি না। এ কথাটা শোনার পর আমি নিজে ব্যাব্বল হয়ে গেছি। পাবলিকের কথা আর কি কম। তাহলে এতদিন মনে হয় আমরাই ভুল ভাবতাম। নেতার গাড়ির পিছনে দৌড়ানো এটা কোনো নেতাকে তেল মারা না, এটা হচ্ছে নিজের ফিটনেস চর্চা করা, এক্সারসাইজ করা। নেতা কোনো সমাবেশে গেলে ওইখানে নেতার আগে যাই উপস্থিত হইয়া নেতাকে এক্সট্রা প্রটোকল দেওয়া, এটাও নেতাকে তেল মারা না। এটা হচ্ছে যে জায়গার সমাবেশ ওই জায়গায় ম্যানেজমেন্টের প্রবলেম, সেই কারণে নেতাকে এক্সট্রা প্রোটেকশন দেওয়া। তারপর হচ্ছে কি আপনার নেতার অনৈতিক কথাকে সমর্থন করে মাথা নাড়ানো এবং নেতার অনৈতিক কথাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে সবার উপরে রাখা, এটাও নেতাকে তেল মারা না। এটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা। এতক্ষণ আমি যা যা বললাম এগুলো নেতাকে তেল মারা না, এটা হচ্ছে গণতান্ত্রিক চর্চা। বাইরে কি আর বলমু। এখন ফাগলে যদি কয় আমি ফাগল না, তাহলে তো আপনার নিজেরে মনে হয় আমিই ফাগল, হয়তো তো আর ফাগল না। ফাগলে কি কয় কোনোদিন আমি ফাগল? বাকিটা আপনারা বুঝের মানুষ। ছি ভাই, মানুষ নিচের আমার একটা কোয়ালিটি থাকে। আরেকজন আছে তারেক রহমান, না প্রধানমন্ত্রী তারেক রহমান না, যার আবার নিকনেম আছে আম তারেক বা বিকাশ তারেক। দেখেন না, মানে তারে আমার ইদানিং এত বিরক্তিকর লাগে। ওই আছে না, আপনারা মানে যতই গালাগালি করেন, ওই কোনো এজেন্সির প্রোডাক্ট নতবা কারো পারপাস সার্ভ করতেছে, ওই এরকম একটা পাবলিক। এক কথা তারা দেখলে আমার মনে হয় সে একটা বোকা চোদা, ঘিন লাগে ভাই। আরেকটা হয়েছে আমাদের বিশিষ্ট চাটাচাটি বিষয়ে সবচাইতে যারা আপনারা কি বলে যে চাটাচাটি সভাপতিও বলতে পারেন, আমাদের কোয়াবের প্রেসিডেন্ট মিঠুন দালাল আর কি। যাক, আপনারা বোঝার মানুষ, বুঝালন কেডা দালাল আর কেডা রাজনৈতিক বিশ্লেষক। আল্লাহ হাফেজ।